দীর্ঘ ৩.৫ মাস ধরে চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। গত ১৭ জুন বিশ্ব রাজনীতি ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ১৪ দফার প্রথম শান্তি চুক্তিটি ইলেকট্রনিক পদ্ধতিতে চূড়ান্ত করা হয়, যা স্বাক্ষরের পরপরই উভয় পক্ষে কার্যকর হয়েছে। G7 শীর্ষ সম্মেলন শেষে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে নৈশভোজের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিতে সই করার বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে তেহরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের স্বাক্ষরিত নথির ছবি প্রকাশ করে চুক্তি কার্যকরের ঘোষণা দেয়। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েল জোটের সাথে ইরানের এই যুদ্ধ শুরু হয়েছিল, যার জেরে অবরুদ্ধ হয়ে পড়েছিল বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী। প্রকাশিত ১৪ দফার খসড়া অনুযায়ী এই চুক্তির আওতায় লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে ও স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। শর্ত সাপেক্ষে ইরানকে তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ লঘু করতে হবে এবং তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে স্পষ্ট অঙ্গীকার করেছে। এর বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে তাদের কঠোর নৌ অবরোধ তুলে নেবে এবং তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে শিথিল করবে। এছাড়া আগামী ৬০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার অংশ হিসেবে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনে $৩০০ বিলিয়ন একটি বিশেষ অর্থনৈতিক তহবিল গঠনের রূপরেখাও তৈরি করা হয়েছে।